গরমের দাপট একটু বাড়তেই ফুলগুলো, এই যে এগুলো শীতের ফুল, আর এগুলো ঠিক করে রাখার জন্য একটু শেড এলাকায়, ছাদের যে শেড জায়গা যেখানে একটু ছায়া পড়ছে সেই জায়গাতে রেখে দিয়েছি। টবগুলোকে সাজিয়ে রেখেছি যাতে করে এগুলো তাড়াতাড়ি খারাপ না হয়ে যায়। তো এখানে আমার বিভিন্ন ধরনের শীতের ফুল আছে, একটু দেরিতেই ফুটতে শুরু করেছে। তো অনেকগুলো ফুলের নাম আমি ঠিকঠাক বলতে পারবো না, তবে পিটুনিয়া আছে, গ্যাজেনিয়া আছে। এই হলুদ ফুলটা ঠিক কি নাম আমার এখন মনে পড়ছে না। বিভিন্ন কালারের পিটুনিয়া ফুল আছে, ডবল প্যাটার্নও আছে। আর এগুলো আমি চারা গাছ থেকে তৈরি করেছি, ছোট্ট চারা দোকান থেকে কিনে নিয়ে এসে করেছি। তবে এবারের যদি আমি রেখে দিই কিছু সিডস, তাহলে সেগুলো থেকে পরবর্তীতে করতে পারি। তবে তোমরা এগুলো অনলাইন থেকেও কিনতে পারো, ফ্লাওয়ার সিডস, বিভিন্ন ধরনের যে শীতের ফুল পাওয়া যায়, তো সেগুলো করে নিতে পারো। এটা কসমস ফুলের গাছ, যেটা এখন ফুটতে শুরু করেছে। তো আর কিছুটা দিন হয়তো এই ফুল পাওয়া যেতে পারে, আর রোদের তাপ যত বাড়বে তত হয়তো এগুলো হারিয়ে যাবে। তো এপ্রিল মাস পর্যন্ত আশা করি পাওয়া যাবে। তো এই তো আমার সব ফুলগুলো, শীতের ফুল এক জায়গায় রাখা আছে। এটা চন্দ্রমল্লিকা, এটা তারাগাদা। তারাগাদাটা পুরো গরমেও থাকবে, যেহেতু এই সময় আমি লাগিয়ে দিয়েছি। যে যত রোদ পড়তে থাকবে তত এগুলোকে একটু ছায়া এলাকায় রাখা উচিত, মানে ছাদের যে জায়গাতে একটু তাড়াতাড়ি রোদটা চলে যায়, কারণ দুপুর হতে হতে রোদের তাপে ফুলগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এটাও একটা ফ্রিতে পাওয়া গাছ, ঠিক ফুলের নাম মনে নেই। আর এটা রক্ত গাঁদা, যেটা চারা থেকেই করা হয়েছে। এই ফুলের যে বীজ, তারপর চারা থেকে আমি এগুলো তৈরি করি। আর এগুলো চারা কেনা হয়েছে, এগুলো বীজ থেকে হয়। এখানে টমেটোর গাছ কিছু গ্রো ব্যাগে লাগিয়েছি। এই গ্রো ব্যাগগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম, খুব ভালো। গ্রো ব্যাগে করলে পরে একটু হালকা হয়, মাটিটা এদিক ওদিক একা নিয়ে যাওয়া আসা করার জন্য। আর এবার গরমের যত গাছ আছে সব এই প্রুনার দিয়েই আমি প্রুন করেছি। আর ব্যালকনি গার্ডেনে আমার এই